তোমাদের আজকের টপিক নাইট্রেশন রিয়াকশন। ওকে, আচ্ছা, নাইট্রেশন রিয়াকশনটা কি টাইপের রিয়াকশন? নাইট্রেশন রিয়াকশনটা নাইট্রেশন রিয়াকশনটা নাইট্রেশন রিয়াকশন ওকে, নাইট্রেশন রিয়াকশনটা কি টাইপের রিয়াকশন? নাইট্রেশন রিয়াকশনটা একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয়? এআরএসি রিয়াকশন। ওকে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, কি হয় রিয়াকশনটাতে? বেঞ্জিন। আচ্ছা, অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন নাইট্রেশন এক্সাম্পলে পড়ে আছে। আমি আগে অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা কীরকম হয়। বেঞ্জিন নেওয়া হয়, ওকে, এর মধ্যে একটা ইলেকট্রোফাইল দিয়ে দেওয়া হয় লাইক ই প্লাস। ওকে, ইলেকট্রোফাইল বেঞ্জিন রিঙ্গে ই প্লাসকে অ্যাটাক করে কি তৈরি হয়? ইলেকট্রোফাইল। ওকে, এখানে একটা প্লাস। এবার এটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। ওকে, রেজোনেন্সে পার্টিসিপেট করলে কি আসছে? তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছে এটার। ওকে, এটা আবার যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে, ওকে, তাহলে প্রোডাক্টটা কীরকম আসছে দেখে নাও। মানে রেজোনেটিং স্ট্রাকচারটা, ওকে, এটা ইলেকট্রোফাইল। এই যে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া গেছে, এর কমন স্ট্রাকচার হিসাবে আমি এটাকে লিখতে পারি এই জিনিসটা দেখো, প্লাস ইলেকট্রোফাইল। তার কারণটা কি? তার কারণ দেখো, ইলেকট্রোফাইলটা ঘুরেছে এই কার্বোক্যাটায়ন থেকে, ইলেকট্রোফাইলটা মুভ করেছে, দেখো ইলেকট্রোফাইলটা মুভ করেছে এই ইলেকট্রোফাইল থেকে এই কার্বন থেকে এই কার্বন অবধি। আচ্ছা, এই কার্বন থেকে দেখো, এই যে এই কার্বন থেকে এই কার্বন অবধি মুভ করেছে এইটুকু। তারপরে দেখো আর মুভ করেনি, ওর জন্য কি হয়েছে? প্লাসটা এইটুকু মুভ করেছে। দেখো যেখানে ইলেকট্রোফাইল রয়েছে সেখানে কিন্তু মোটেই প্লাস চার্জটা যায়নি। ওকে, তাহলে এবার যে কোনো একটা স্ট্রাকচার নিয়ে আমি যদি অ্যারোমাটাইজেশন করি, তাহলে কি হচ্ছে? যে কোনো একটা স্ট্রাকচার, আমি রেজোনেটিং স্ট্রাকচার এটা 1 করলাম, এটা 2 করলাম, এটা 3। ওকে, রেজোনেটিং স্ট্রাকচার আমি যদি 1 নিই, তাহলে যদি অ্যারোমাটাইজ করি তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে দেখে নাও। ইলেকট্রোফাইল হাইড্রোজেন এখানে প্লাস। ওকে, কি হবে? এই হাইড্রোজেনটা ব্যাক। ওকে, অ্যারোমেটিসিটি গেইন করলো। দেখো তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে থেকে যে কোনো একটাকে নিলে তুমি রেজোনেটিং স্ট্রাকচার থেকে তুমি অ্যারোমাটাইজ করতে পারবে। আমি যদি টুটাকে নিই তাহলে কিভাবে হবে দেখে নাও। ইলেকট্রোফাইল হাইড্রোজেন প্লাস, ওকে, এটা ব্যাক, এটা ব্যাক, দেখো অ্যারোমাটাইজেশন হয়ে গেল। তাহলে দেখো এখন কি হচ্ছে জিনিসটাতে, তাহলে হচ্ছে কি, একটা হাইড্রোজেনের জায়গায় এখন কে আছে? একটা ইলেকট্রোফাইল। তাহলে কি হলো? এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। একটা হাইড্রোজেনের জায়গায় ইলেকট্রোফাইল। ঠিক নাইট্রেশনটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, এইবার নাইট্রেশন রিয়াকশনে কি নেওয়া হয়? ওকে, নাইট্রেশন রিয়াকশন বেঞ্জিন নিয়েছি, বেঞ্জিনের মধ্যে কি দেওয়া হয়? মিক্স অ্যাসিড। তার মানে মিক্স অ্যাসিড মানে হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 এবং কনসেন্ট্রেট HNO3 দেওয়া হয়। ওকে, দিলে কি তৈরি হয়? নাইট্রোবেঞ্জিন। মেন প্রোডাক্ট নাইট্রোবেঞ্জিন। ওকে, নাইট্রোবেঞ্জিন। তাহলে কীভাবে মেকানিজমটা আসছে? মেকানিজম দেখে নাও। ফার্স্ট স্টেপে স্টেপ 1 দেখো কি আসছে। ফার্স্ট স্টেপে NO2 আঁকছি, দেখো একটা কোঅর্ডিনেট বন্ডিং আছে, তাহলে এটা O- করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম। OH এটা আছে, মিডিয়ামে দেওয়া আছে কি? H2SO4, তাহলে HOSO3H এটা লিখলাম। ওকে, H2SO4, দেখো H2SO4। এবার কি হয়? এখান থেকে অক্সিজেনের লোন পেয়ারটা এই H প্লাসটাকে অ্যাকসেপ্ট করে,
এদিকে ও মাইনাস SO3H বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে দেখে নাও, নাইট্রোজেন ডাবল বন্ড ও মাইনাস, ওকে, ও H2 প্লাস, ওকে, এই জিনিসটা আসছে। আর এখানে তো একটা প্লাস চার্জ ছিল, ওকে। এবার দেখো একটা জিনিস কি হচ্ছে এখান থেকে, এবার এই যে মাইনাস চার্জটা এটা ব্যাক করছে, করলেই এখান থেকে এই জলটা লিভিং গ্রুপ হিসাবে চলে যাচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে দেখো N ডাবল বন্ড ও প্লাস, দেখো এটাকে অ্যাকচুয়ালি NO2 সিমিলার টু করে লিখলাম আমরা NO2 প্লাস, ওকে, NO2 প্লাস, দেখো ইলেকট্রোফাইল পেয়ে গেছি, আর জলটা বেরিয়ে গেছে, এই যে জল বেরিয়ে চলে যাচ্ছে, H2 বেরিয়ে চলে গেছে, এটা ফার্স্ট স্টেপে। এই যে NO2 প্লাস এইটা যে তৈরি হচ্ছে, এটার নাম কি, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, ওকে, নাইট্রোনিয়াম বলা হচ্ছে এটাকে, ওকে। এবার এখানে তাহলে এই যে NO2টা দেখো অ্যাক্ট অ্যাজ আ বেস, ওকে, আর H2SO4 অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড, অবশ্যই অ্যাসিড, তার কারণ স্ট্রং অ্যাসিডের কাছে ওকে HNO3টা দেখো একটা বেস হিসাবে রিয়াক্ট করছে, বেস দেখো, কারণ ও লোন পেয়ার ডোনেট করেছে, তাহলে অ্যাকর্ডিং টু লুইস থিওরি ও বেস, আর যে H প্লাসটা নিচ্ছে তাহলে ব্রনস্টেড হিসাবে ও বেস, আর H প্লাস যে ডোনেট করছে আরএনিয়াস বলো বা প্রোটন ডোনেট বলো, তাহলে সে অ্যাসিড, তাহলে H2SO4 অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড, ওকে, আর HNO3 অ্যাক্ট অ্যাজ আ বেস। এবার আমরা পেয়ে গেছি মিডিয়ামে NO2 প্লাস, মিডিয়ামে রয়েছে বেনজিন আর NO2 প্লাস, তাহলে কি হবে, আবার বেনজিন অ্যাটাক করছে, ওকে, তাহলে কি আসছে NO2, ওকে, এখানে প্লাস। এবার কি হবে, এখানে হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন মিডিয়ামে কে পড়ে আছে, ও মাইনাস SO3H, ও কি করবে, এই মাইনাস চার্জটা হাইড্রোজেনটাকে তুলে নেবে, নিলেই অ্যারোমাটাইজেশন হয়ে যাবে, তাহলে অ্যারোমাটাইজেশন যখনই হয়ে গেল তাহলে কি চলে এলো দেখো, নাইট্রোবেনজিন, ওকে, NO2 নাইট্রোবেনজিন, এটা চলে আসলো দেখো নাইট্রোবেনজিন। এবার এই যে নাইট্রোবেনজিনটা আসলো দেখো এখানে ও মাইনাস SO3H, এটা দেখো H প্লাসকে নিয়েও আবার দেখো H2SO4 ব্যাক করে গেছে, তার জন্যই আমি এটাকে বলেছিলাম একটা ক্যাটালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডও, ওকে, এটা কোশ্চেন করবে, চলো তাহলে আমরা কোশ্চেনগুলো দেখে নিই নাইট্রেশন রিয়াকশানের। ফার্স্ট কোশ্চেন, নাইট্রেশন অফ বেনজিন ইজ পসিবল বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট, এর মধ্যে কোনটা দিয়ে নাইট্রেশন রিয়াকশানটা করা হয়, ওকে, বলো। নাইট্রেশন রিয়াকশান একটু আগেই দেখলে কনসেন্ট্রেট H2SO4 এবং কনসেন্ট্রেট HNO3, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, নাইট্রোবেনজিন ক্যান বি নাইট্রেশন অফ দ্য বেনজিন ইজ পসিবল বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট, কোনটা দিয়ে হয়, দেখো এখানে CH3NO2 H প্লাস দিয়েছে, আবার দেখো বি দিয়েছে CH3CO ONO2 H প্লাস BF3 লুইস অ্যাসিড, ওকে, H প্লাস ও আরএনিয়াস অ্যাসিড, তাহলে তুমি কোনটা অপশান করছো, যেখান থেকে NO2 প্লাস আসবে অ্যাজ আ ইলেকট্রোফাইল, তাহলে সেখান থেকে কি তৈরি হবে বলো, তো সেইটাকে রিয়েজেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো, তাহলে অপশান এ এবং বি বোথ হবে, তাহলে অপশান সি, তার কারণ হচ্ছে দেখো আমি একটু দেখাই, CH3ONO2 এটা আছে, H প্লাস দিলে ওই লোন পেয়ারটা কি করবে, এই লোন পেয়ারটা H প্লাস নিয়ে নিচ্ছে, তাহলে কি তৈরি হবে, CH3OH প্লাস NO2, এবং এই যে মিথাইল অ্যালকোহল এখান থেকে খুলে বেরিয়ে যাবে, তাহলে কি চলে আসবে দেখো NO2 প্লাস, ওকে, এটা যেরকম আসবে দেখো অপশান বিতে যেটা আছে সেটাও দেখো আবার H প্লাস বা BF3কে নিলে এই জায়গায় কি আসবে বলো, প্লাস, এবং এখান থেকে অ্যাসিড হয়ে বেরিয়ে চলে যাবে CH3COOH, এবং NO2 প্লাস হিসাবে আমরা পেয়ে যাব, তাহলে আমার তো উদ্দেশ্য ইলেকট্রোফাইল, তাহলে NO2 প্লাস, ওকে, তাহলে বোথ অপশান কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এই তো কোশ্চেন, HNO3 অ্যাক্ট অ্যাজ, মানে নাইট্রেশন রিয়াকশানে HNO3 কি হিসাবে অ্যাক্ট করছে, HNO3 দেখে নাও, একটু আগে লিখেছি, এই যে HNO3 অ্যাক্ট অ্যাজ আ
HNO3 act as a base, ওকে, act as a base, এই যে দেখে নাও, এই যে act as a base। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবার নাইট্রেশন, H2SO4 act as a, দেখো তাহলে বেস নয় H2SO4, H2SO4 বেস না, ওকে, অপশান এলিমিনেট করছি, তাহলে বোথ অপশান হতে পারে না, নান অফ দিস হতে পারে না, তাহলে অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট, একটু আগেই দেখেছো এই যে অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট অ্যাজ অ্যাসিড, ওকে। নেক্সট কোশ্চেন, তাহলে এটার অপশান বি কারেক্ট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, ওকে, এটা নাইট্রেশন করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেপ ইনভলভস ইন দ্য নাইট্রেশন রিয়াকশন, এর মধ্যে কোনটা নাইট্রেশন রিয়াকশনে পার্টিসিপেট করে, দেখো এইটা একটু আগে দেখেছো NO2 প্লাস, এখান থেকে জল বেরিয়ে চলে যাচ্ছে, মেকানিজম দেখিয়েছি, তাহলে NO2 ইলেকট্রোফাইল আসে, তাহলে এটা হবে, ওকে, এটা হবে। অপশান বিতে নাইট্রেশন, এই যে NO2 ঢুকছে ইলেকট্রোফাইল, তাহলে এটাও হবে। ফাইনালি কী হচ্ছে, হাইড্রোজেনটাকেও ট্র্যাপ করছে, নিয়ে নিচ্ছে, এবং NO2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে গেছে, তাহলে অপশান সি হবে, অ্যারোমাটাইজ হয়ে গেছে, তাহলে অপশান ডি, অল অফ দিস, ওকে, নাইট্রেশন রিয়াকশন, ওকে। তাহলে নাইট্রেশন বোঝা গেছে, পরের দিনের আবার আমি নতুন ভিডিও আপলোড করব, তোমরা দেখতে থাকো এবং কোশ্চেন অ্যান্সারগুলো করতে থাকো, ওকে, থ্যাংক ইউ।